বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির বিরাজমান আছে, পৃথিবীর অন্য অনেক দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এই লেভেলে আসলে নেই। এমনকি যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের দেশেও আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল উদাহরণগুলো আছে, সেরকম উদাহরণ আপনি সেখানে খুঁজে পাবেন না। দুর্গাপূজার সময় যেভাবে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষার্থী মসজিদ থেকে মসজিদেরা গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছেন, আপনি কোন দেশের দৃষ্টান্ত পাবেন যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলে? সেসব দেশে এগুলো কল্পনা করা যাবে? আমরা দেখেছি আরিফ হত্যাকাণ্ডের পর মুসলমানরা কিভাবে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া হয়নি। আমরা এর আগে দেখেছি বিগত সরকারের শেষের দিকে ফরিদপুরে দুজন হাফেজ যে নির্মাণ শ্রমিক, তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নৃশংসভাবে, এবং সেখানে অভিযোগের তীর ছিল সংখ্যালঘুদের দিকে, এবং সেটিও গণমাধ্যমে উঠে এসেছে বিস্তারিত তথ্যপত্র সহকারে। মুসলমানরা পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া হয়নি। তো এতগুলো উজ্জ্বল উদাহরণ রয়েছে, আর কত পরীক্ষা এদেশের মুসলমানকে বা এদেশের মানুষকে দিতে হবে? আমার মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রয়েছে, এটিকে আরও অটুট রাখবার জন্য, এটিকে আরও ধরে রাখবার জন্য আমাদের উভয় পক্ষকে কাজ করতে হবে। অর্থাৎ মুসলিমরা, ওলামা একরাম, তারা তাদের জায়গা থেকে অ্যাওয়ারনেসের জায়গাটা তারা অব্যাহত রাখবেন সাধারণ মানুষের মধ্যে, যেন অন্য ধর্মাবলম্বী ভাইরা তারা এই দেশের নাগরিক হিসাবে তাদের মধ্যে কোনো প্রকার ভয় শঙ্কা কাজ না করে তারা তাদের কাজগুলো তাদের মতো করে পরিচালনা করবেন। অ্যাজ এ মুসলিম আমি আমার বিশ্বাস এবং আকীদা ঈমানের জায়গাতে আমি অবশ্যই পরিষ্কার থাকবো, ক্রিস্টাল ক্লিয়ার থাকবো, এবং আমার অবস্থানের জায়গা থেকে আমার নড়ার কোনো প্রয়োজন নেই এবং সুযোগও নেই। কিন্তু সেই সাথে তাদের স্বাধীনতা পরিপূর্ণভাবে আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তার বিষয়ে আমরা যেন সবাই খুব সিরিয়াস থাকি, বিষয়ে অ্যাওয়ারনেসটা আমাদের নিয়মিত করে যেতে হবে। সেই সাথে যারা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, তাদেরকে আমি বলতে চাই যে তারা তাদের জায়গা থেকে দেশের ভেতরে বা দেশের বাহির থেকে যারা আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমা লেপন করতে চায়, তাদের সেই ষড়যন্ত্রের উপরে তাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো ষড়যন্ত্রে, কোনো ফাঁদে তাদের পা দেওয়া চলবে না। তারা যেটুকু ভালো আছেন সেগুলো তারা ঝেড়ে বলতে হবে। তারা যদি দেশকে অন করে থাকেন তাহলে অবশ্যই তারা বলবেন যে আমরা এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ। যেটুকু তাদের খারাপ লাগা কাজ করছে সেটুকুর জন্য তারা যদি দেশের ওলামা ইকরামের সাথে বসেন, সরকারকে জানান, আমার মনে হয় যে সেটুকু দূর করা সম্ভব। এবং ওলামা ইকরামের সাথে অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাইরা আছেন বা ধর্মীয় নেতৃত্ব আছেন, তাদের নিয়মিত উঠা বসা বা বোঝাপড়া, বিশেষ করে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উন্মুক্তভাবে। অনেক সময় দেখা যায় যে মিথ্যা প্রপাগান্ডা তিলকে তাল বরং তিলকে কাঁঠাল বানানোর চেষ্টা করা হয়। তো এই জায়গাগুলোতে যদি পারস্পরিক বসাবসি হয়, আমার মনে হয় অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ পদক্ষেপ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, আর সেটি হলো যে আমরা ভেতর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখবার জন্য সবাই সচেষ্ট আছি, ঐক্যবদ্ধ আছি, আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু যে ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র, সেটি মোকাবেলা করতে হবে সরকারকে অত্যন্ত মুনশিয়ানার সাথে, এবং এখানে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালানো হয়, এখানকার তিলকে যে কাঁঠাল বানিয়ে দেখানোর চেষ্টা করা হয় এবং সম্পূর্ণ মিথ্যা যে প্রচারণা করা হয়, এই নির্লজ্জ মিথ্যাচারের মোকাবেলা সরকারকে কূটনৈতিকভাবে এবং নানাভাবে করতে হবে। আমরা ভেতরটাকে সুন্দর রাখবার জন্য আমাদের জায়গা থেকে আমরা সচেষ্ট আছি, সবাই সচেষ্ট আছি, সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। সরকার শুধুমাত্র বাহিরের এই ষড়যন্ত্রগুলো মোকাবেলার জন্য সেখানে যদি তারা দক্ষতার পরিচয় দেন এবং সেটা যদি তারা যথাযথভাবে করতে পারেন, আমার মনে হয় যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই যে ক্রাইসিস আছে এটা কাটিয়ে ওঠা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে দেশের সকল মানুষের একটি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো আমরা কেউ বাহিরের লোকরা আমাদেরকে উস্কে দিলে, সেটা মুসলিমরা হই বা অন্য ধর্মাবলম্বীরা হই, আমাদেরকে উস্কে দিলেই আমরা সে উস্কানিতে ফাঁদে পা দেব না, এবং আমরা আমাদের যেটুকুন ভালো লাগার কথা আছে, আমাদের ভালো চিত্র এখানে আছে, সেটুকুন আমরা মন খুলে বলার চেষ্টা করব। আমরা যদি মনে করি যে সরকারকে বা মুসলমানদেরকে, অন্য ধর্মাবলম্বী যদি মনে করেন যে মুসলমানদেরকে চাপে রাখলে বোধহয় আমরা ভালো থাকবে, তাহলে সেটা আমার মনে হয় ভুল হবে। তারা অন্যদের যে মিথ্যাচার আছে সেগুলোকে পুঁজি করে যদি তারা মনে করেন যে আমরা চাপে রাখবো, তাহলে সেক্ষেত্রে অবিশ্বাস দানা বাঁধবে। কারণ আমরা চোখের সামনে দেখছি একটা চিত্র, আর প্রপাগান্ডা হচ্ছে তার বিপরীতে। এখানে যদি আপনি প্রপাগান্ডাকে পুঁজি করে মনে করেন যে না, আপনি সেটাকে
ধরে আপনি আগাবেন এবং বলবেন হ্যাঁ আমরা কষ্টে আছি, দুঃখে আছি, তাহলে আপনি দেশকে দুর্নাম করলেন। আমরা শত চেষ্টা করেও আপনাদের মন জয় করতে পারলাম না বা আপনাদের আশ্বস্ত করতে পারলাম না, এখানে কিন্তু একটা অবিশ্বাস তৈরি হবে। তো এই জন্য আমাদের প্রিয় এই স্বদেশকে ভালোবেসে বা আমাদের এই মাতৃভূমিটাকে সেভ করার জন্য এবং বিশ্বের মানুষের কাছে আমাদের হেয় করার যে অপচেষ্টা আছে সেটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের প্রত্যেকেরই খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোনো ফাঁদে পা দেব না এবং আমরা মানুষ হিসাবে একে অন্যের মর্যাদা এটিকে নিশ্চিত করার চেষ্টা করব। নাগরিক অধিকারগুলোতে থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকটাকে আমরা খেয়াল রাখবো। একজন মুসলিম শুধু ইসলাম ফলো করলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ফলো করলে যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জালেমের বিরুদ্ধে অবস্থান করতে বলেছেন আর মাজলুমের পক্ষে থাকতে বলেছেন। মাজলুমের ধর্মীয় পরিচয় দেখা আমাদের জন্য মুখ্য নয়, বরং মাজলুম বা নির্যাতিত মানুষ, কোণঠাসা মানুষ যাকে দুর্বল করে রাখা হয়েছে, তিনি অন্য ধর্মাবলম্বী হন, সেক্ষেত্রে আমরা তার বিপরীতে জালিমের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। একজন মুসলমান তিনি তার ইসলামকে চর্চা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির এই দৃষ্টান্তটাকে ধরে রাখবার জন্য। অতএব সকল ধর্মের মানুষ আমরা আমাদের ধর্মটা যার যার থাকবে, বিশ্বাসটা যার যার থাকবে, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এবং একটা সমাজে বসবাস করার ক্ষেত্রে নাগরিক সুবিধাগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমরা সবাই সমান মনে করব, সমান চোখে দেখব। এটি আমাদের মুসলমানদের মধ্যে যেমন চর্চা হতে হবে। অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও কোনোভাবেই কারোর উস্কানিতে তারা পা না দিয়ে এখানকার আমাদের মধ্যে যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাতে আস্থা রাখতে হবে, বিশ্বাসটাকে ধরে রাখতে হবে। বিশ্বাসটাতে ফাটল তৈরি হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা খুব বেশি সিম্পেথি নেওয়ার জন্য যারা আমাদেরকে উস্কে দেয় তাদের উস্কানির ফাঁদে আমরা পা দিই। এটা যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে দেশে আসলে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা ধরে রাখতে পারি।